বন্ধুরা দেখো আমাদের বড় বাবু বসে বসে লিভার পট কাটছে। তো আমার বড় বাবুর ভীষণ ফেভারিট এই লিভার পট, আর আমারও খুব ফেভারিট। তো আজকে লিভার পটটা রান্না করব। তোমরা দেখো আমরা লিভার পটটা কীভাবে রান্না করি। আর এই যে আমার বড় বাবু কিন্তু কাটছে। আমি বলছিলাম আমি কাটবো, বলছে না আমি কেটে দিচ্ছি। ওর বাবা ঘরে থাকলে ওর বাবাই কিন্তু কেটে দেয়। এই দেখো কত লম্বা, কি জোকারের মতন দেখাচ্ছে। আর আমাকে বলছে এগুলো দেখো কত ফিতার মতো, এরকম গোটা গোটা রান্না করলে হয়তো ভালো লাগবে নাকি চাউমিনের মতন। তো আমি বললাম না, এটাকে ছোট ছোট পিস করে গরম জল নুন দিয়ে ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে। তবে লিভার পট কিন্তু আমি আগে থেকেই খেতে ভালোবাসি। তো যখন আমার ছোট ছিলাম তখন কিন্তু বাবা এইভাবে করে কিন্তু লিভার পট আমাদেরকে রান্না করে দিত। তো সেই তরিকাতে আজকে রান্না করব। আর আমার বাবা সবসময় বলতো ঘরে লিভার পট আনলে লিভার পট খেতে হয়, আর এই যে কলিজাটা খেতে হয় বলতো সবসময়। তো আমাদেরকে সবসময় কিন্তু লিভার পট আর কলিজাটা সবজি থেকে কুড়িয়ে কুড়িয়ে খুঁজে খুঁজে দিত আমাদের মা ওরা। তো তখন থেকেই আমার এই যে ফেভারিট হয়ে গেছে। তো আজকে ওই যে পরে বললাম বাবুকে, ওর বাবাও ঘরে ছিল না, আমি বললাম লিভার পট নিয়ে। তারপরে যে লিভার পট আগে কিন্তু দাম অনেকটাই কম ছিল, তবে এখন দামটা অনেক বেড়ে গেছে। মাংসর বরাবরই কিন্তু লিভার পটের দামও নিচ্ছে। তবে কিন্তু মাংসর থেকে টেস্টটা হেভি লাগে আমার এই লিভার পটগুলো খেতে। তো আমাদের ঘরে যখনই মুরগি আনে যে পটটা যার থালায় পড়ুক না কেন আমাকে উঠিয়ে দিয়ে দেয়। আর তোমাদের দাদা ভাইও কিন্তু জানে আমি পছন্দ করি। তবে সবসময় আমার জন্য কিন্তু এটা বড় করে কেটে রেখে, যাতে খোঁজার জন্য সুবিধা হয়। আর ওদের থালে পড়লে কিন্তু আমাকে উঠিয়ে দেয়। তো আজকেও বানাবো এই লিভার পটটি। তো আগে যে বাবু কেটে নে, তারপর আমি নুন আর গরম জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে, তারপরে রান্নাটা করব। আর নুন আর গরম জল দিয়ে ধুলে পিছলা পিছলা ভাবটা চলে যায়, বিজল জাতীয় জিনিসটা থাকে না, আর খেতেও ভালো লাগে। তো একটু পরিষ্কার সুন্দর করে করলে ভালো হয়। তো এটা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেবো। দেখো এই দেখো কত লম্বা, এটা নারী বুড়ি, এটার বুড়িটাও এটা পরিষ্কার করে দিয়েছে দোকান থেকে, জাস্ট পিসগুলো ঘরে করে নিচ্ছে। আর লিভারটা তো আমার দেখে এখনই মন যাচ্ছে খাওয়ার। তবে রান্নাটা তো করতে হবে, রান্নাটা করে নেই। টুকরো টুকরো করে কেটে নিলেই ভালো হয়, রান্না করতে সুবিধা হয়, মশলাগুলো সুন্দর ঢুকে যায় ভিতরে। তো বন্ধুরা মাংস কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, মানে মাছের লিভার পটটা। এইবার আলু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই লিভার পট বানাতে গেলে কিন্তু আলুগুলো ছোট ছোট হলে ভালো লাগে, সাইজটাও সুন্দর হয়ে যায়। আর এখানে 5টার মতন লঙ্কা নিয়েছি, কারণ বাটা লঙ্কা মিক্স করব না, এগুলো পরে চটকিয়ে দেব। আর হচ্ছে গিয়া মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর অল্প রসুন কেটে নিচ্ছি। মাংসটা কম আছে বলে কিন্তু মশলাগুলো কম দিচ্ছি, মাংস বেশি হলে মশলাটা নিশ্চয়ই বেশি দিতে হবে। আর এদিকে একটা টমেটো এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। রেডি হয়ে গেছে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম আগের থেকে, তেলটাও গরম হয়ে গেছে অনেকটাই। এবার কড়াই গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প গোটা জিরে, কারণ মাংস মাছের মধ্যে গোটা জিরাটা সোমবার দিলে ভালো লাগে আমার কাছে। আর এই যে তেজপাতা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি, একটা লঙ্কা 2 টুকরো করে, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এটাকে একটু কালো হতে দেবো, আর তেলটা খুব বেশি দেবো না, আর লিভার পটের থেকে অনেকটাই তেল উঠবে। আর এই যে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজতে যাবো না পেঁয়াজটাকে, জাস্ট 1-2 বার নাড়া দিলেই হয়ে যাবে। এর মধ্যে যে কাঁচা আলুগুলো আছে সেগুলো আমি এখন অ্যাড করবো। রান্নাটা ঝটপট হবে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই লিভার পট এভাবে রান্না করলে। যে পরিমাণ মতো নুনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি। এটা লাল লাল করে আলুটাও ভাজা হয়ে যাবে, একসঙ্গে কিন্তু পেঁয়াজটাও লাল করে ভেজে নেব। তাতে গিয়ে পেঁয়াজের ফ্লেভারটা আলুর মধ্যে এসে যায় আর খেতে ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজ আর আলুটা একসঙ্গে ভাজছি। এবার দেখুন লাল হতে দেবো। তো এই দেখো ভাজতে ভাজতে আলুটা অল্প ব্রাউন হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা এখানে অ্যাড করব।
মাংসটা দিয়ে একটু ভালো করে মিলিয়ে ছিলিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার দেখো আমি রসুন আর আদা বাটাটা অ্যাড করছি। আর জলটা কিন্তু অনেকটা 2-3 মিনিট ভাজার পর এই লিভার পটি থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে, আমি আর জল অ্যাড করব না। তো এই জল দিয়ে আমি কষিয়ে নেব। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা 2 চামচের মতন দিয়েছি আমি, তবে কিন্তু আদার ভাগটা কম আর রসুনের ভাগটাই বেশি দিয়েছি। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ধনিয়া গুঁড়োটা 1 চামচের মতোই দেবো আমি এখানে। তো এই আইডিয়ার মতো করে দিচ্ছি আমি। আর এই যে 5টা লঙ্কা আর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি সঙ্গে। এবার ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে এই মাংসটাকে আর আলুটাকে একসঙ্গে। যা জল মানে ভাড়াচ্ছে আর কি লিভার পটের থেকে, এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো মাংস তো আধা সিদ্ধ হয়ে গেছে। এবার মশলার সঙ্গে আর কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে কিন্তু আমার মাংস প্রায় রেডি হয়ে যাবে। আর বন্ধুরা ফাইনালি এটা হয়ে গেছে। তো এটা মানে আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি, আর কোনো জল ব্যবহার করি নাই। আর তেলগুলো দেখো চিকমিক করছে। তবে কিন্তু লিভার পোর্টটা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, ভীষণ টেস্ট লাগে খেতে। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, একদম পুরো তেল তেল হয়েছে। তো রান্নার সময় কিন্তু তেল আমি অনেকটাই কম দিয়েছিলাম। আর এটা ধীরে সুস্থিরে আমি সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করলাম, কোনো তেল ছাড়াই। এভাবে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো ফাইনালি হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা আমি এখানে দেবো। এটা হচ্ছে হাতের গরম মশলা, এটা এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত গুঁড়ো করে আমি এটা এখানে দিয়ে দিলাম পাউডারটা। আর যেটা পাউডার প্যাকেটে পাওয়া যায় তার থেকে কিন্তু যে লোকাল যে গোটা গরম মশলাগুলো সেগুলো থেতো করে দিলেও কিন্তু সুন্দর হয়, বা মিক্সিতে পেষে দিলেও ভালো হয়। তো এবার দিয়ে আর বেশি দেরি করবো না, এখন আমি নামিয়ে দেব। তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি কষা কষা লিভার পট কষানো। এত ঝাল ঝাল করে ঠান্ডা সিজনে গরম ভাতের সঙ্গে কিন্তু হেভি লাগে খেতে। একবার যদি কাউকে খাওয়া বুঝতেও পারবে না যে লিভার পট কি এত টেস্ট হয়, আর লিভার পটের কিন্তু প্রেমে পড়ে যাবে। একদম সত্যি বলছি বন্ধুরা, এটা অসাধারণ লাগে এই ঠান্ডা সিজনে গরম গরম ভাতের সঙ্গে এই লিভার পটটা এইভাবে কষিয়ে। প্লিজ একবার হলে ট্রাই করে দেখো বাসায়, তারপরে আমাকে না কমেন্টে বলো। তো বন্ধুরা আজকের রেসিপি এখানে শেষ করব। আর এখানে পুস্কোর জন্য আমি বাটিতে এক্সট্রা করে রেখেছি, এটা কিন্তু লঙ্কা ছাড়াই রেখেছি, লঙ্কাটা দেই নেই, পরে লঙ্কাগুলো চটকে দিয়েছিলাম আমাদেরটা, একটু ঝাল ঝাল করে বানিয়েছি আর কি। বাই বন্ধুরা, নতুন কিছু রেসিপি চলে আসবো আবার।